জীবনের প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে নাও, কারণ তোমার ভুল ধরার লোকের অভাব না থাকলেও সূর্য দেবার মতো লোক খুঁজে পাবে না। আবেগ দিয়ে নয়, সবকিছু বিবেক দিয়ে চিন্তা করতে হবে, কারণ বিবেকবান মানুষ কখনো ভুল করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আবারও বরাবরের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। নতুন জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চলে এলাম। আজকে লাইফে ফার্স্ট আমি এই অভিজ্ঞতাটা পেয়েছি, কারণ আমি আগে কখনো এই খাবারটা তৈরি করিনি, আজকে প্রথমবারের মতো করছি, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে তেঁতুলগুলা দেখছেন, অনেকদিন ধরে আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাট তেঁতুলগুলা ছিল একেবারে গাছ পাকা তেঁতুল। সেটা ছিল আমার ননদের বাড়িতে, কারণ ননদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমাকে ননদের বাড়ি থেকে এগুলা দিয়েছিল। তবে কখনো সচরাচর এরকম নর্মাল ভাবে তেঁতুলগুলা খাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু চাটনি করে খাই, তাও আবার টক ঝাল মিষ্টি চাটনি। আহা, কি লোভনীয়, কি লোভনীয়। তাই আজকে প্রথমবারের মতো চলে এলাম এই তেঁতুলের টক ঝাল চাটনি বানাতে। আর টক ঝাল চাটনি বানানোর জন্য আমি প্রথমে তেঁতুলগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। পরে তেঁতুলগুলা যখন নরম হয়ে গিয়েছিল তখন একটু চটকিয়ে নিয়েছিলাম, আর সাথে একটু আমার দেশীয় গুড় ছিল, যেটা আমার শাশুড়ি মা এনেছিল। আর আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ এখানে গুড় ব্যবহার করেছি। গুড়ে দিলে একটুখানি স্মেল আসে, এটা গুড় ছাড়াও করা যাবে। তবে আমি চিনি এবং গুড় দুটা মিশ্রণ দিয়ে করেছিলাম। প্রথমে এটা আমি সরিষার তেল দিয়ে বাগার করে নিয়েছিলাম। যদিও আমি প্রফেশনালি এগুলো রান্না করি না, তবে আজকে প্রথমবারের মতো প্রথম অভিজ্ঞতা শেয়ার করছিলাম। 5 ফোড়ন ছাড়া তো কখনোই চাটনি হবে না, আর তার কারণে 5 ফোড়ন গুলো আমি সুন্দর করে তেলে এখানে গুঁড়া করে নিয়েছিলাম, আর সেগুলাই এখানে একটু দিয়ে নিয়েছিলাম। এটা অনবরত ধরে নাড়তে হবে, খুব ধৈর্য সহকারে, কারণ এটা অনবরত যতক্ষণ আমি নাড়তে থাকবো ততক্ষণই আচারটা লেগে যাবে না এবং খেতে অনেক ভালো লাগবে। কারণ পুড়ে গেলে একটা আচারের গন্ধ চলে আসে, এটা আমি পূর্বে অন্য কোনো আচারের ক্ষেত্রে দেখেছি। তবে আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে কোনো কাজই সহজ নয়, তবে কঠিন কাজকে সহজ করে নেওয়াটাই হলো আমার কাজ। আর এটাকে আমি কখনো কঠিন ভাবে নিয়ে নেই, আমি এটা খুব আনন্দের সাহায্যে আমি এটা করে নিচ্ছিলাম। আর এখানে আমি একটু সরিষাও গুঁড়া করে নিয়েছিলাম, আর সরিষা গুঁড়াগুলো এখন আমি এক পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর কিছু আমি শুকনা মরিচের গুঁড়াও রেখে দিয়েছি, যেটা কিনা আমি অবশিষ্ট পরবর্তীতে ছড়িয়ে দিব, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। অনবরত নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে আসে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। শুরুতে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। আসলে ধৈর্য সহকারে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। তবে আজকে আমার মতো এভাবে আচারগুলো আপনারা কে কে বানিয়েছেন বাসায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আজকে প্রথমবারের মতো এত সুন্দর করে আচারটা তৈরি করে নিচ্ছি। আমার নিজের কাছে খুব ভালো লাগছিল লাস্ট পর্যায়ে গিয়ে, কারণ এখানে আচারের কালারটা খুবই চমৎকার এসেছিল, যেমনটা আমি বাইরের বাজার থেকে কিনে খেয়েছি সেরকমই দেখতে মনে হচ্ছিল। বাইরের ফুডগুলো খেতে আমাদের একটু বেশি ভালো লাগে। আর তবে আজকে শাশুড়ি মাকে একটু চমক লাগিয়ে দিব, কারণ শাশুড়ি মা আমার আচার বানানো দেখে খুবই খুশি হয়েছিল এবং তাকে বললাম একটু চেক করে দেখেন তো মা, এটা কেমন হয়েছে, টক ঝাল মিষ্টিটা পরিপূর্ণ হয়েছে কিনা। তবে খেয়ে দেখে বললো যে খুবই ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তবে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে প্রশংসা শুনতে। বাসায় থাকা কাচের কৌটাতে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবো, যাতে অনেকদিন ধরে খাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।